হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি যাচ্ছি ব্যাঙ্গালোর। এর আগে ব্যাঙ্গালোরের নারায়ণ হসপিটাল মোটামুটি বিশদভাবে দেখিয়েছি। ব্যাঙ্গালোর ক্যাম্পেগৌড়া এয়ারপোর্টে তৃতীয়বার, মাত্র 2 ঘন্টার জার্নিতেই বাগডোগরা থেকে ক্যাম্পেগৌড়া এয়ারপোর্ট। এবার যাব ব্যাঙ্গালোরের মণিপাল হসপিটাল। এটাও এবার প্রথম দেখব। হসপিটালের কাছাকাছি একটি হোটেলে উঠব, সেটাও দেখাবো। তারপর 2-3টি ট্যুর প্রোগ্রাম রেখেছি। ব্যাঙ্গালোর থেকে যাব মহীশূর বা মাইশোর, সেখানে সারাদিন কাটিয়ে পরের দিন সড়ক পথে যাব পন্ডিচেরি। পন্ডিচেরিতে 1 রাত থেকে চলে যাব চেন্নাই। যেহেতু সড়ক পথ ধরে যাত্রা, তাই আশা করছি যাত্রাপথে অনেক কিছুই দেখা হবে, আর সব কিছু শেয়ার করতে থাকবো আপনাদের সাথে। ব্যাঙ্গালোরের এই ক্যাম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি এত সুন্দর আর এত সুন্দরভাবে সাজানো গোছানো, তাই যখনই এখানে এসেছি চারিদিকটা শুধু চেয়ে চেয়ে দেখেছি, আর ইচ্ছে করছে আপনাদেরও দেখাই। তার উপর আমি যখন এভাবে ছবি তুলতে থাকি, এয়ারপোর্টের স্টাফরাও ভীষণ খুশি হয়, আমাকে ধন্যবাদ জানায়, আর এতে ছবি তোলার উৎসাহটা আমার দ্বিগুণ হয়ে যায়। ক্যাম্পেগৌড়া এয়ারপোর্টটা এত সুন্দর, এত সাজানো গোছানো না, এখানে এলে মোট সব কিছু যেন ভালো লাগতে শুরু করে দেয়। দারুণ একটি এয়ারপোর্ট। এয়ারপোর্টের কার পার্কিংয়ে আগের থেকে বুক করা আমাদের গাড়ি এসে হাজির। শুধু যে এয়ারপোর্টের ভিতরটাই সুসজ্জিত তা নয়, বাইরেটাও অতি যত্নে সাজানো। এয়ারপোর্ট থেকে শহরে মূল রাস্তায় প্রবেশ করা পর্যন্ত দুপাশের ফুলের বাগান সবার মন জয় করবেই করবে। এই রাস্তার এর আগেও কত ছবি তুলেছি, তবু কেন জানি না বারবার চেয়ে দেখেছি, বাড়ি বাড়ি ছবি তুলে যাচ্ছি। ওই যে বলেছি, এ পথ মনের মধ্যে জায়গা করে নেয়। যাই হোক, এখন একটু খিদে পেয়েছে, আগে খেয়ে নেওয়া যাক। এখন বাজে 5টা, আর আমরা এখন একটু লাঞ্চ করব এই আনন্দ ভবনে। আনন্দ ভবন লাঞ্চে মহাভোজ, সাউথ ইন্ডিয়ান থালি, একটু দেখিয়ে নিই। ক্যাম্পেগৌড়া এয়ারপোর্টটি যেহেতু শহর থেকে অনেকটা দূরে, তাই হোটেলে পৌঁছতে পৌঁছতে শহরের অনেক কিছুই দেখা হয়ে যায়। এই এখন যেমন এগোচ্ছি গল্ফ গ্রাউন্ডের পাশ দিয়ে, তারপর কাবন রোডে আমার ডান পাশে এলো চিন্নাস্বামী स्टेडियम। रोड का नाम क्या है? कबन रोड। তারপর এই যে এখানে ট্রাফিকে আটকে পড়েছি, এইখানে বাঁ পাশে পড়লো ব্রিটিশ মিউজিয়াম। চলে এলাম মিলিটারি এরিয়ায়। ড্রাইভার দাদা আমাদের নিয়ে যাচ্ছেন আর একটি একটি করে জিনিস দেখিয়ে দিচ্ছেন। ওভারে
করে। আমাদের সামনেই মণিপাল হসপিটাল। এই রোড হচ্ছে ওল্ড এয়ারপোর্ট রোড, এরিয়াটা হচ্ছে কোডিহালি। আমরা বাঁ পাশের একটি গলিতে প্রবেশ করলাম। এখানে অসংখ্য ছোট বড় হোটেল রয়েছে। আমরা একেবারে আমাদের হোটেলের সামনে এসে গাড়ি দাঁড় করালাম। হচ্ছে আমাদের হোটেল, আর হোটেলের আশেপাশে দেখলাম প্রচুর দোকানপাট রয়েছে যেখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করা যেতে পারে। আর হোটেলের সামনেই দেখছি বেশ কয়েকটি খাবারের হোটেল রয়েছে। চলুন যেখানে আমরা থাকবো তার ভিতরটা একবার দেখে নিই। একটা বসার জায়গা, একটা বেডও রাখা আছে, আর এখানে ডাইনিং টেবিল, টিভি, সামনে একটা ব্যালকনি রয়েছে, আর এপাশে একটি রুম, একটা টয়লেট বাথরুম। এখানে একটা বেডরুম রয়েছে, এখানে কিচেনের সাথে একটা ব্যালকনি। আর ইনি হচ্ছেন এই হোটেলের ওনার। হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনে মিলেই এই হোটেলটি চালান। ওনার সাথে কথা বলে বেশ ভালো লাগছিল। চলুন ওনার কাছ থেকে কিছু কথা জেনে নেওয়া যাক। হ্যাঁ, প্যালেসে গেছিলাম। টিপু সুলতানের যেটা ছিল আগে, সামারে যে আসে এখানে সময় কাটাতে, ওটা গেছি। হ্যাঁ, হ্যাঁ, টেম্পলটা খুবই ভালো, খুব সুন্দর না? হ্যাঁ, সেখানে গেলে সেখানে পুরো সোনার ইয়ে আর কি। ও, বিশাল বড়। খাওয়া দাওয়াও দেয়। হ্যাঁ, সেখানে খুবই সুন্দর পুরো পাহাড়ের উপর যাও। তাই নাকি? কৃষ্ণ টেম্পলটা খুব সুন্দর, পুরো ফাঁকা, বিশাল বড়, মানে একটা ইয়ে আছে জায়গা, তার উপরে আর কি, মানে পাহাড় উঠে যাও, হেভি লাগে আর কি। এখানে তো কত বছর ধরে আছেন আপনি? 31 বছর বললেন। এখানে আমার হয়ে গেছে 31-33 বছর হয়ে গেছে। কত? 32-33 এরকম। দীঘায় বাড়ি, এখানে হোটেল চালাচ্ছেন, খুব সুন্দর। এখানে অ্যাকচুয়ালি মানে কম বয়স থেকে এসেছি তো। ও, বিয়ের পরেই চলে এসেছেন। হ্যাঁ, তারপরে এখানে যেতে একটা থেকে একটা এখানকার সব জানা হয়ে যায়। হ্যাঁ, ভাষাটা শিখেছেন? হ্যাঁ, ভাষাটা তো এখানে চালানো যাবে না। হ্যাঁ, এখানে এই হোটেলটাতে আপনাদের কতগুলো রুম টোটাল? আমাদের এটা হচ্ছে 18টা রুম। আমার টোটাল মানে 18টা এরকম ফ্ল্যাট আছে, যেরকম আমরা যেরকম করে আছি এরকম ফ্ল্যাট আমার 8টা এরকম ফ্ল্যাট 8টা আছে। কোথাকার পেশেন্ট মোটামুটি বেশি আসে এখানে? ওয়েস্ট বেঙ্গল? ওয়েস্ট বেঙ্গল থেকে সবই আমাদের ওয়েস্ট বেঙ্গল। সেই জন্য আমরা বাঙালি, আর আমাদের সবই হোটেলে আমার পুরো 5 তলা যা আমার পুরো বাঙালি পেশেন্টই আছে। বাঙালি পেশেন্ট, তার মধ্যে একটাও এখানকার লোকাল লোকও নাই কি বাহার দেশের লোকও নাই। মণিপাল ইয়েটা হসপিটালটা, নার্সিংহোমটা খুব কাছেই না, এটাও আছে খুব। তো আমার এই হোটেল আমার বেশি খালি থাকে না। রেটটা এটাই? হ্যাঁ, রেট এইটাই। কি রেট? আমার এই রেট হচ্ছে 1100 টাকা করে একটা। এই ফ্ল্যাটটাই? এটা হচ্ছে পুরো 2200 দিন। ও, ঠিক আছে। আচ্ছা, রান্না যে করে, রান্নার গ্যাসের পয়সা আলাদা নেই, আলাদা। খুব ভালো লাগছে, সত্যি এসে ভালো লাগলো। জন্যই আমি ভাবছি কি একটু আপনার সঙ্গে কথা বলে নিই, যাতে আমরা যে সুবিধাটা পেয়েছি আরো মানুষ এই সুবিধাটা পাক, তাই না? সবার জন্য আমি এইটাই চাইবো, আমার কাছে সবাই আসুক, আমি সবাই হেল্প করতে পারি। হ্যাঁ, আমি দেখলাম তো আপনি গাড়ি ঠিক করে দিচ্ছেন, সবকিছু ঠিক করে দিচ্ছেন আপনি। আমি আমার ইয়েতে আমি যতটুকু পারবো হ্যাঁ, আমি এটা হেল্প করব। হ্যাঁ, এই পাড়াটার নাম কি আপনার? এটা হচ্ছে কোরিয়ালি 1 ক্রস। আচ্ছা, কোরিয়ালি 1 ক্রস। কিন্তু এমনিতে আপনার ওল্ড এয়ারপোর্ট রোডের কাছে, ভেতরেও যেতে হচ্ছে না। ওটা হচ্ছে এই যে রোডটা হচ্ছে ওল্ড এয়ারপোর্ট রোড। আপনার যে ফোন নাম্বারটা, ওটাতে ফোন করলে আপনি ধরেন নাকি? হ্যাঁ, আমি ধরবো। আপনি ধরেন? 3টা নম্বর আছে, 2টো নম্বর আমার আছে এই কার্ডে, 2টো নম্বর আমার আছে, আর একটা নম্বর আমার হাজবেন্ডের আছে। 46টা হচ্ছে আমার হাজবেন্ডের। 46টা, এখানে 3টে নাম্বার আছে। 3টা নম্বর আছে, 2টো নম্বর আমার, আর 46টা হচ্ছে আমার হাজবেন্ডের। একটা আছে 12 নম্বর আমার, তারপরে উপরে আছে 6-7 হ্যাঁ আমার,
আরেকটা আছে 4-6, ওটা হচ্ছে হাজবেন্ড। হ্যাঁ হ্যাঁ 4-6টা আমার হাজবেন্ড। বাহ, খুব ভালো। ভালো লেগেছে আপনারা, খুবই ভালো লেগেছে। ঠিক আছে, খুব ভালো লাগলো। Thank you.